সেমি পাটিয়ালা কাটিং হবে। ঝুল আছে 35, হিপ আছে 39, মুহুরি আছে 12। ব্যাস এই তিনটাই মাপ লাগবে, এর বেশি কোনো মাপ লাগে না এটা। তাহলে এবার কাটিং হবে। কাপড়টাকে প্রথমে কি করব, উল্টো করে নেব। এটা সোজা কাপড়, এটাকে উল্টো করে নেব। আগে কাপড়টাকে চেক করে নেব কোনভাবে সাইজটা বড় বা ছোট আছে। এইভাবে দুই দিকেই আগে চেক করে নেব। তাহলে এইখানে আছে 42 ইঞ্চি, তাহলে আমি এই লম্বায় কাটবো না, আরে কাটবো। ঠিক আছে, কাপড় যেহেতু কম আছে, কম কাপড়ে কিভাবে সালোয়ার কাটিং হয় সেটা দেখে নেব। এবার কাপড়টাকে আমি 2 ফোল্ড করে নেব। 4 ফোল্ড করে নেব। মানে 4 ফোল্ড হয়ে গেল এখন। হ্যাঁ, 2 ফোল্ড মানে এটা 4 ভাঁজ হয়ে গেল। আগে 2 ভাঁজ করলাম, তারপর এটাকে 4 ভাঁজ করলাম। আজকে তো ভাই লিখেছে, হ্যাঁ বলছি তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। প্রথমে আগে কি করবো, সবসময় দড়ির কাপড় বের করে নিতে হয় এখান থেকে, কোমর থেকে। হ্যাঁ, দড়ির কাপড়, দড়ির কাপড় কোমর থেকে। এই কাপড় দিয়ে দড়িও বের করে নিতে হবে। তাহলে পাড়টা, এই যে পাড় আছে, আমরা পাড় দিয়ে কেটে আমরা 15 ইঞ্চি বা 1 ইঞ্চির মতন কেটে নেব। এটাকে কেটে নিলে কাপড়ও সোজা হয়ে গেল, আমার দড়িও হয়ে গেল। ঠিক আছে, এটা দিয়ে দড়িও হয়ে যাবে, কাপড়ও সোজা হয়ে যাবে। এরপরে এবার লেন্থ দেব। লেন্থ হচ্ছে ওর 35 ইঞ্চি। 35 সাথে আমি 6 ইঞ্চি মাইনাস করবো, যেহেতু এটা বড় হিপ। ঠিক আছে, এটা হচ্ছে 39 হিপ হচ্ছে 39, ঝুল আছে 35, হিপ 39, মুহুরি হচ্ছে 12। তাহলে তোমার যখনই 34-এর পরে যা ঝুল হবে, ওইটার কোমর পট্টিটা 6 ইঞ্চি বেরোবে। ঠিক আছে, 34 অব্দি 5, 5.5 বেরোবে। 30 থেকে 34 বেরোবে, 5 বা 5.5 রাখতে পারো। এরপরে 36 থেকে শুরু হয়ে যাবে 6 ইঞ্চি। ঠিক আছে, 36 থেকে তুমি যাই মাপ করো, 44, 46, 50 পর্যন্ত তুমি 6 ইঞ্চি বের করবে। তাহলে আমি কি করবো, প্রথমে কি করবো, আমি আগে কাপড়টাকে চেক করে নেবো কতটা আছে। 41 ইঞ্চি আছে, ওর হচ্ছে 35 ইঞ্চি। প্রথমে আমি এইখানে 2 ইঞ্চি মুহুরির জন্য বার করে নেব। ঠিক আছে, 2 ইঞ্চিতে একটা দাগ করবো, দাগটাকে সোজা করে নেব। এরপরে আমি নেব কত, 6 বাদ দিয়েছি, 39 থেকে 35 থেকে 6 বাদ দিয়েছি, তাহলে কত হলো 29। 29-এর সাথে আমি হাফ ইঞ্চি যোগ করব, তাহলে কত হলো 29.5। আমি এখানে 29.5-এ দাগ দেব। ঠিক আছে, এটা কি ঝুল? হ্যাঁ, এটা ঝুল। আমি 6 মাইনাস আগে 2 ইঞ্চি যোগ নিয়েছি। ঠিক আছে, 2 আড়াই যোগ হবে, আগে 2 যোগ নিয়েছি, তারপরে আমি 35 থেকে 6 ইঞ্চি বাদ দিয়েছি, তাহলে কত হলো 29 ইঞ্চি। এই 4 লাগবে না, 29-এর সাথে হাফ ইঞ্চি যোগ আর নেইও। হ্যাঁ, তাহলে 29.5 হলো। আমি এখানে 300 আমাদের নিলে কোনো অসুবিধা নেই, যেহেতু কটন কাপড় একটু সিল্ক করবে, তাহলে এখানে 1 ইঞ্চি যোগ নিলে কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটু বেশি যোগটা নিলাম, 30 নিলাম। আমি ঠিক এই দাগটা এখানে 30-এ দাগটা দিয়ে দেবো। এবার আমি এই দাগটাকে সোজা করে নেব। এটা সেমি পাটিয়ালা হচ্ছে। হয়ে গেল। এরপরে আমি মুহুরি নেব। মুহুরি কত ইঞ্চি আছে, 12 ইঞ্চি। 12 হাফ কত হয়, 6। 6-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করবে, তাহলে 7.5। হ্যাঁ, ঠিক আছে, এইখানে আমি নেব 2 ইঞ্চি যোগ, কত নেব, 8। ঠিক আছে, এইবার এইটাকে আমি এইভাবে মিলিয়ে দেব। দাগটা হয়ে গেল। তাহলে দাগটা বেঁকে গেল, হাফ ইঞ্চি বেশি নিলে। এইখানে কাজ শেষ।
এইবার আমি এটা সেমি পাটিয়ালা যেহেতু ফিতেটাকে আমি এইভাবে ধরবো, এখানে এইভাবে ফিতে ধরবো। ধরে কত ইঞ্চি হচ্ছে? 32 ইঞ্চি। ওই 2 ফুট বেশি, ওতে কিছু যায় আসে না। 32-এর হাফ নেবো। কত হলো এখানে? 16 ইঞ্চি। 16 ইঞ্চি, সরি 16 ইঞ্চি। তাহলে 16টাকে কি করবো আমি এই দাগের সাথে এইভাবে মিলাবো। ওই দাগের সাথে যোগ করে দেব। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, এই মিডিল দাগ থেকে, সেন্টার থেকে আমি কি করলাম, মুহুরির দাগে মিলালাম। ঠিক আছে, আগে হাফ নিয়েছি, হাফে একটা সেন্টারে পয়েন্ট করেছি, তারপরে আমি মুহুরিতে মিলিয়েছি, সেন্টারের পয়েন্ট থেকে মুহুরিতে মিলিয়েছি। তা হয়ে গেল। এইবার আমার এই ড্রয়িংটা হয়ে গেল। এইবারে কি করব, আমি হাইয়ের মাপ বের করবো। হাই কাকে বলে? সিট। হিপের যেটা আমরা বের করেছি 1/4, ওর হিপ কত হচ্ছে? 39। 39-এর 4 ভাগ কত হলো তোমার? 15.10। 15.10। তাহলে এখানে কত আছে? 15.10 আর এদিকে 6, কত হলো? 16 সেলাইতে 1 ইঞ্চি যাবে। 17 15 15 থাকলো। তাহলে আমি কি করবো এখানে? হ্যাঁ, এবার আমি এখানে পুরোপুরি 15.10 নেব। ঠিক আছে, এই যে 15.10 আমি একটা দাগ করবো এখান থেকে, এই যে এইভাবে দাগ করে দাগটাকে সোজা করে দেবো। কিছুই করতে হবে না, খালি হাইয়ের মাপ যখন বার করবে, সিটের মাপ এইটাই বার করতে দেখছি, হিপের 1/4, আর কোনো কাজ নেই। এইবার এইটাকে এইভাবে সোজা করে দিবে, হয়ে গেল। এরপরে এইটাকে কাটিং করবো, তারপরে এখানে কোমরের বেল্ট থাকবে। ঠিক আছে, তাহলে কাটিংটা কিভাবে হবে? এইখানে জয়েন্ট হবে, তাহলে তোমার কুচি বেশি হবে। এটা কলি। ঠিক আছে, এইটা হাই, যেটা হাই নাই, তিন কোণা যেটা করেছেন ওইটা তো কলি। ওটা না, এটা হয় জয়েন্ট করে জন্য। দাঁড়াও, এবার প্রথমে এটাকে কাটিং করবো। ঠিক, এইটা তুমি হিসাবে আবার একটা এটা সেমি পাটিয়ালা হচ্ছে। এই যে এই কলিটা আছে না, এটা ঘুরে এই জায়গা আছে। ঠিক আছে, এবার এইখান থেকে ওই যে কলিটা দেখছো ওইটা কাটা হবে। ঠিক আছে, ওটা একটু দেখাও। ওই কলিটা কাটা হবে তোমার এইখান থেকে। তাহলে হয়ে গেছে। এইবারে এইটার মাপটা কিছুই নিই, আমি এখানে ওই যে সাইডের মাপটা নিয়েছি, হিপ 1/4, 3 থেকে 4, হিপ 1/4, এই মাপটা সেইটাই। বুঝেছো? এবার বুঝেছো? তাহলে এবার এটা কাটিং করবো, আর এখান দিয়ে কাটবো। হ্যাঁ, আর দিদি কাটে তো একদম তাড়াতাড়ি। এবার এইটা কাটবো। এইটা বেরোলো এখানে। ঠিক আছে, এইটা বেরিয়ে গেল। এটা ওয়েস্ট কাপড়, এইটা হলো, এটাও ওয়েস্ট কাপড়। এটা হয়ে গেল। এবার এটাকে কি করবে, এইভাবে এখানে জয়েন্ট হবে। তাহলে এখানে একটু আরো কাপড় বেড়ে গেল, কুচিটা বেশি হবে। সেমি পাটিয়ালা এটাকেই বলে। এই কলি বেরোবে, এটাকে সেমি পাটিয়ালা বলে। আচ্ছা, হিপটা যখন বেড়ে যাবে, পট্টিটাও বড় নিতে হবে না? না না, কুচিটা কমে যাবে। কুচি করবে। আচ্ছা, কুচিতে কমে যাবে। তাহলে কি হলো, এটা সেমি, এইটা সেমি। যদি এই কলিটা আরো বড় হতো তাহলে এটা হয়ে গেল পাটিয়ালা। এর থেকেও 3 গুণ বড় হতো তাহলে হয়ে গেল ফুল পাটিয়ালা। ঠিক আছে, এইটাকে সেমি পাটিয়ালা। তাহলে এখানে হয়ে গেল সেমি পাটিয়ালা। এইবারে এই যে এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে একটু ছাড়িয়ে দিই। এবার এইখানে এটাকে রাখলাম, এইখানে একটা কাট দিয়ে দেবো, পিছনে এইভাবে একটা কাট দিয়ে দেবো। কেন দিয়ে দেবো? এইখানে আমার মুহুরি হবে, এইভাবে মুহুরিটা মুড়ে যাবে। যখন
যখনই কাটটা থাকবে একটাও পা ছোট বড় হবে না, সমান করে ভাঁজটা হবে। তাহলে এটা হয়ে গেল। এবার এটাকে এইভাবে ভাঁজ করে এই জায়গাটা আমি ছাড়িয়ে নেব। এবার এটাকে কি করবো, ভাঁজ করে রেখে দেবো। এরপরে কলি কাটবো। সোনারপুরে প্রথম কোমর পট্টি কাটবো। বলো। এখানে কোমর পট্টি কাটবো। কোমর আমার হচ্ছে, আমি 2 ভাঁজে কোমর পট্টিটাকে কাটবো। এইভাবে এটাকে ধরবো। এখানে কাপড় একটু ছোট বড় আছে। এইবারে কি করবো, হিপ আমার কত আছে, হিপ আছে 34। ওইখানে আমি 10 ইঞ্চি প্লাস করবো বা হিপের 4 ভাগ করবো। ঠিক আছে, হিপের 4 ভাগ করবো, 4 ভাগে 2.5 ইঞ্চি প্লাস করবো। 2.5 4 কত হয়, 2.5 4 10। আমি গোটাকে মনে করি আমি পুরো হিপে 10 ইঞ্চি যোগ করে নিলাম, আমার কাজ করতে সুবিধা হলো। তখন কি করলাম, আমি এইখান দিয়ে হাফ রোডটা নিলাম 39। 39 এর 10 যোগ করলাম, তাহলে কত, 49। 49 এর হাফ কত হলো তোমার, 24.5। ঠিক আছে, তাহলে এখানে 24.5 আমি নেবো। ধরো 24 দিলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি এখানে ধরলে 24 নেবো। তুমি যেটা মনে করো, 4 ফোল্ডেও কাটতে পারো, 2 ফোল্ডেও কাটতে পারো। এক এক সময় কাপড় যখন কম থাকবে তোমাকে এইভাবে ভাগে ভাগে কাটতে হবে। ঠিক আছে, এখনো তোমার এইখানে কাপড় জয়েন্ট করতে হবে, এইখানে কাপড় কম আছে। তোমার লাগবে কত, এবার বলো। 6 প্লাস 2.5, তাহলে কত লাগবে, 8.5। এইখানে 8 ইঞ্চিটা কাপড় আছে, এটা তো বড় আছে, এটা ছোট আছে। ঠিক আছে, এবার এবার দাঁড়াও, একটা পার্ট বড় আছে, আমি এইখান দিয়ে নিলাম। দেখে এখানে যদি এসে যায়, যেই পার্টটা বড় সেখান থেকে নেবে। হ্যাঁ, ছোট আছে, তাহলে এটা একই আছে। তাহলে আমি আগে কি করব, কাপড়টাকে সমান করে দেবো। আমার এখানে 1 ইঞ্চি কাপড় জুড়তে হবে, 1 ইঞ্চি চড়া কাপড় জুড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমি এইভাবে নিয়ে 24 নিয়ে, মানে হিপের হাফ নিলাম। হিপে 10 ইঞ্চি প্লাস করে 24.5 হলো, ও হাফ ইঞ্চি কম বেশি হলো তাতে কিছু যায় আসে না, আমি এখানে 24 নিচ্ছি। তাহলে কত নেব, 24। এবার আমি আগে 8 ইঞ্চিতে এখানে দাগ করবো, যেহেতু 8 ইঞ্চি আছে, টোটালি আমি 8-এ দাগ করবো। দাগ করে দাগটাকে আগে সোজা করে নেব। এই দাগটা হয়ে গেল, এবার এটাকে সোজা করব। এখান দিয়ে কাটিং করে নেব, হয়ে গেল। এইটাকে সোজা করব। ঠিক আছে, এবার আমি কি করবো দেখো, সবসময় পাড়ে সেলাই হয় না, পাড়টাকে একটু সামান্য ছেটে নিতে হয়। তাহলে আমি কি করব, পাড়টাকে এইভাবে করে একটুখানি 1 সুত বরাবর এটাকে ছেটে নেবো। সেলাই করার জন্য ছেটে নেব, পাড়ে টান না পড়ে। এখানে সেলাই দিলে না একটা টান পড়ে, সেই টানটা যেন না থাকে, এটাকে টানটাকে কেটে দিতে হয়। ব্যাস, এইটুখানি। এবার আমার এখানে আর 1 ইঞ্চি কাপড় লাগবে, হাফ ইঞ্চি তো লাগবে। 1 ইঞ্চি জয়েন্ট করলে 1 ইঞ্চিতে কাটলেই এসে যায়, 1.5 ইঞ্চি কাটতে হবে। হাফ হাফ 1 চলে যাবে, 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় কাটতে হবে। তাহলে আমার কাপড় এই আছে, এইটাকে ডাবল বাসে দেখে নেবো। তাহলে আমার এতটা লাগবে।
কাপড়টাকে যত ছোট করে নেবো মাপতে সুবিধা হবে। ঠিক আছে, এবার এইখানে কি করবো, আমি 1.5 ইঞ্চিতে কাটিং করবো। কাপড় সবসময় টাই পাওয়া যায় না, আমি 2 ইঞ্চিতে কাটিং করি, যেটা এক্সট্রা হবে পরে কেটে দেওয়া হবে। কেননা সেলাই করে যদি জিনিস ছোট হয়ে যায় তাহলে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি 2 ইঞ্চি করে এটা দাগ দিলাম। ওদের নতুন হাত সবে মাত্র অ আ শিখছি। হয়ে গেল। এটা ডবল কাটতে হবে, দুটো কাটতে হবে। এখানে ডবল আছে না, এটা একটাই কাটা হয়েছে, আর একটা কাটিং হবে। তাহলে এটাকে কি করবো, এইভাবে ফোল্ড করে নিলাম। এবার কেটে নিলাম। এবার মাঝখান দিয়ে এটাকেও কেটে নেব। এটা দুটো ভাজে আছে, হয়ে গেল। হ্যাঁ, এটা জয়েন্ট হবে, তারপরে এটা এখানে এটা কোনো দড়ির মধ্যেই চলে যাবে। যেখানে দড়ি ভরা হবে সেই জায়গায় এটা ফোল্ড হয়ে যাবে। তখন নিচেটা তো অসুবিধা নেই, নিচে প্লেন থাকবে। তাহলে এটা হয়ে যাবে। এবার এই যে তোমার ভাবছে এটা কাটা আছে, এইখানে জয়েন্ট আছে, এটাকে কেটে ফেলবে। এটা পেছনে, তাহলে তোমার সেন্টার বুঝতে পেছন কোনটা আগে কোনটা বুঝতে সুবিধা হবে। হয়ে গেল দুটো পার্ট, একটা পেছন দিক থাকবে, একটা সামনের দিক থাকবে, জয়েন্টটা বোঝা যাবে, সেলাই করতে অসুবিধা হবে না। রাউন্ডটা থাকলে নতুন হাতে অসুবিধা হয়। তাহলে এটার কাজে শেষ হয়ে গেল। তাহলে এটা বেল্ট কাটা হয়ে গেল, কোমরপট্টি। তাহলে কি হলো, মেন পার্ট কাটা হলো, কোমরপট্টি কাটা হলো, দড়ি কাটা হয়েছে। এরপরে কলি বাকি আছে। কলিকে কিছুই করতে হবে না, তোমার এইভাবে ভাঁজ করে যে সাইড দিয়ে যে ওয়েস্ট কাপড়টা বেরোলো এটাও কাজে লেগে গেল। তাহলে এটাকে এইভাবে ধরবে, কিছুই করতে হবে না। এখানে যা কাপড় পাচ্ছ নিয়ে নেবে। 6 ইঞ্চি আসলে তো ঠিক আছে, না আসলেও অসুবিধা নেই। এখানে 6 এসে যাচ্ছে, এখানে যা আসবে থাক। আমি এইখান থেকে কি করবো, 3 ইঞ্চিতে দাগ করবো। হয়ে গেল। এটাকে ধরে এইভাবে দাগটাকে সোজা করে দেবো। এইখান থেকে এই দাগটাকে নিয়ে দেবো। এবারে এটাকে কেটে দেবো। এই যে কলি হয়ে গেল। কলি দুটোই টুকরো কাটা হয়, একটা আগে যায় একটা পেছনে যায়। এটাকে একটু রাউন্ড করে দেবো। এই কাটিং হয়ে গেল। এই আমি 3 মিটার করবো না 4 মিটার করবো।